বাবা, লীলামা, তোর কি সাহস রে! তুই তো দেখছি বড় হয়েও সেই ছোটবেলার মতোই দুষ্টু আছিস। বুদ্ধি দিয়ে কি সুন্দর ওদের জব্দ করেছিস, বেশ করেছিস। তাই তো বলছি, এখন রাগের বশে কিছু করে বসলে হিতে বিপরীত হবে। তার চেয়ে বুদ্ধি করে চুপি চুপি আমাদের নিজেদের লক্ষ্যে এগিয়ে যেতে হবে। এসো তো আমার সঙ্গে, বাবার কাছে যাব, চলো। আজ আমার স্বয়ংবর, বিয়ে করে সেই স্বামীর ঘরে চলে যাব। তাই বাবার কাছে এসেছি শেষবারের মতো আশীর্বাদ নিতে। আপনারা আমাকে ভেতরে যেতে দেবেন না না কাকা? মাফ করবেন রাজকন্যা, কাউকে ভেতরে ঢুকতে দেওয়ার ব্যাপারে কড়া নিষেধ আছে। আপনারাও তো মানুষ, পাষাণ তো না। আপনাদেরও তো বিয়ে থা হয়েছে, বাড়িতে ছেলে মেয়েও আছে। একবার ভাবুন তো, আপনাদের যদি মেয়ের বিয়ে হতো, আর আপনি কন্যাদান তো দূরের কথা, বিয়ের সাজে সজ্জিতা মেয়ের মুখটাই না দেখতে পান, তাহলে আপনাদের মনের অবস্থা কি হবে? আহারে, মেয়েটার মনের অবস্থা একবার ভাবুন তো। বাবাকে না পেয়ে মন একেবারে ভেঙে পড়বে না? কি কাকা, আপনারাই বলুন। কেঁদে কেটে বানিয়ে বানিয়ে লীলামা যা কিছু বলল তা সব কাজে দেবে তো? কে জানে বাবা। ও কাকা, দেখুন, আমিও তো আপনাদের মেয়েরই মতো। সেই ছোটবেলা থেকে তো আপনারা দেখছেন। একটু মায়া হচ্ছে না আমার জন্য? বিয়ের পর সেই কোন দূর দেশে স্বামীর ঘরে চলে যাব, আর হয়তো কোনোদিন বাপ মায়ের মুখে দেখতে পারবো না। তাই তো খুব সাহস করে তোমাদের কাছে এসেছি। শেষবার একবার আমার বাবাকে দেখতে পারবো না আমি? বাবার আশীর্বাদ পাবো না? একটু দয়া এই অভাগী মেয়েটাকে করতে পারেন না আপনারা? আচ্ছা বেশ বেশ, যান, তবে তাড়াতাড়ি করবেন। রাজামশাই শুধু আশীর্বাদ নিয়ে চলে আসবেন, কেমন? দেরি করবেন না যেন, যান। শুনুন রাজকন্যা, আপনি যে রানীমাকে নিয়ে এ ঘরে ঢুকেছেন কাউকে বলবেন না। আপনারা যান, আমরা বাইরে অপেক্ষা করছি। এই হ্যাঁ হ্যাঁ, চল চল, যান। কাহিনী সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায় আকাশ আট ও প্ল্যাটফর্ম 8-এ।